হ্যালো বন্ধুরা, চলে আসলাম আবার আজকের মতো একটা ছোট্ট ব্লগ নিয়ে। দামোদর মাসের শেষ দিন আর আজকে রাস পূর্ণিমাও। সকাল 5:30টায় নগর কীর্তনে বেরিয়েছিলাম। তোমরা যারা আমার ভিডিওটা যেখান থেকে দেখছো, তোমাদের ওখানেও কি হয় নগর কীর্তন, আমাকে প্লিজ কমেন্টস করে জানিও। নগর কীর্তনের পর আমি বাড়িতে চলে আসলাম। আসার পর সমস্ত জানলা দরজাগুলো খুলে দিলাম। তখন প্রায় বাজে 6টা। আমি, শাশুড়ি মা, আমার নিজের মাও এসেছেন। আমরা সবাই গেছিলাম কীর্তনে, আর বাকি বাড়ির সকল সদস্য কিন্তু ঘুমোচ্ছে ততক্ষণে। আমি এসে সবার জানলা দরজা খুলে সবাইকে জাগিয়ে দিলাম। অতক্ষণে কিন্তু বেশ ভালো ঝলমলে রোদও উঠে গেছে। আজকে তো আমরা ভোগ খাবো হরি মন্দিরেই। তো আমি ভাবলাম আজকে রান্নাবান্না তেমন নেই, তো আজকে একটু ছাদের গাছগুলোর একটু যত্ন নিই। অনেক দিন তো কাজে কাজে এইসব কাজগুলো করাই হচ্ছিল না, ধরবো করছি, ধরাই হচ্ছিল না। যাই হোক, সুন্দর করে কাটা ছাটা করে ঝাঁটিয়ে ঝাঁটিয়ে সব ছাদটাকে পুরো পরিষ্কার করে চলে আসলাম সরাসরি রান্নাঘরে। আমাদের বাড়ির সকলেই কিন্তু হরি মন্দিরে গিয়ে ভোগ খাবো, কিন্তু আমার হাজব্যান্ডের তো ডিউটি আছে হসপিটালে। ও তো আর যেতে পারবে না, 4টের সময় আসবে, তখন তো আর খেতে যাবে না। তাই ঝটপট ওর জন্য রান্নাবান্না করলাম, ব্রেকফাস্টের জন্য রুটি তরকারি করলাম। এতক্ষণে যা ফুল বাবা সব তুলেছে বাগান থেকে, ওখান থেকে শাশুড়ি মা কিন্তু 2টো মালা বানিয়ে দিয়েছে, যেটা সুন্দর করে পরিয়েও দিলাম। তারপরে বাবা, আমি, ছেলে মিলে গেলাম সেই হরি মন্দিরে। ভোগ খাওয়ার একটা হল আছে, বেশ কীর্তনের পর আমরা সকলে মিলে ভোগ খেলাম। একসাথে বসে এইভাবে ভোগ খেতে বেশ ভালোই লাগে। বেশ কয়েকদিন এই দামোদর মাসে কীর্তনে আমি যোগদান করেছিলাম, আর বেশ ভালো লেগেছে, মনটাও বেশ ভালো লাগে। শাশুড়ি মা, পাশের বাড়ি কাকিমা, বৌদি সবাই কিন্তু দামোদর মাসে প্রত্যেক দিন বেরিয়েছে। এখন খুব মিস করবে, একটা মাস এই নিয়ে ব্যস্ত ছিল এরা। হলো আজকে রাস পূর্ণিমার একটা স্পেশাল ব্লগ। তোমাদের কেমন লাগলো আমার এই ব্লগটা প্লিজ কমেন্টস করে জানিও। রাধে রাধে, সকলে ভালো থেকো।